একটা চেয়ার থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? মন্ত্রিত্ব পেয়ে আমাদের মতো দুর্নীতি কিন্তু ইউসুফ নবী ছিলেন না। ইউসুফ নবী ছিলেন, কিন্তু আমরা চেয়ার পেয়ে দুর্নীতি করা শুরু করি, মানে আর মানুষকে মানুষ মনে করি না। দেখেন, ভোট যখন চায় জনগণ যে ভিক্ষা করে তার কাছে গিয়ে সালাম দিয়ে একটা মুসাফা করে এবং বলে যে আমার একটা ভোট দিন। কিন্তু যখন ভোটে পাশ করে মন্ত্রী হয়ে যায় তখন কি আর এই ভিক্ষুকের খবর থাকে? কই যায় ভিক্ষুক আর কই যায় মন্ত্রী? তো ইউসুফ আলাইহিস সালাম যখন মন্ত্রী হলেন, মন্ত্রী হওয়ার পরে ওনার যে তখ্ত চেয়ার ছিল, এই চেয়ার যে পাওয়ার পরে উনি চেয়ারের অপপ্রচার করেন নাই, ব্যবহার করেন নাই নিজের জন্যে, কিন্তু এই চেয়ার পেয়ে উনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ পড়েন। তো ওনার বাবা মা এবং ভাই ব্রাদার আসার পরেই ওনারা প্রথমত কি করছিলেন সেই সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। কি বলেছিলেন? অখররু লাহু সুজ্জাদা, তার ভাই এবং বাবা মা ওনার সামনে সিজদায় লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। কি করলেন? সিজদা কি করলেন? সিজদা করলেন। কিন্তু আমাদের মতো যে মানুষকে সিজদা করা ওই উদ্দেশ্য ছিল না, কারণ শুকরিয়া আদায়ের জন্যে উনি সিজদা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে সিজদা করার পরে ওনার বাবা মাকে ওনার যে চেয়ার ছিল এই চেয়ারের মধ্যে বসাইছেন। সুবহানাল্লাহ পড়েন। এটাকে বলা হয় রাজ্যের সিংহাসন। রাজ্যের কি বলা হয়? সিংহাসনের মধ্যে বসিয়েছিলেন। তো বসানোর পরে ওনার বাবা মা এত খুশি হয়েছেন, খুশি হয়ে সন্তানের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ পড়েন। ঠিক বর্তমানেও সন্তান যখন ভালো কিছু করে তখন কিন্তু বাবা মা দোয়া দেয় কি দেয় না? দেখেন, গতকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, কিন্তু যারা পাস করেছে তাদের বাবা মা আনন্দিত হয়ে ফ্যামিলিদেরকে মিষ্টি খাওয়াইছে বা বিভিন্ন ধরনের আইটেমের খাবার বানিয়ে খাওয়াচ্ছে। কেন? আনন্দের জন্য। কিসের জন্যে? ছেলে পাস করছে। আর যদি ছেলে মন্ত্রী হয় তখন চিন্তা করে দেখেন কি পরিমাণ খুশি হতে পারে। হ্যাঁ, ঠিক তদ্রুপ হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা মা তারা যখন দেখলো 40 বছর পরে সন্তান এখন রাজ্যের রাজা হয়েছে, কি আনন্দিত হয়েছেন। এটা করে দিয়েছেন কে? মহব্বতে বলেন কে? আল্লাহ বলেন যে আমি গরিব থেকে বড়লোক বানাই আর বড়লোককে আমি গরিব বানাই। আল্লাহু আকবার বলে। এই জন্য অহংকার করতে নেই, অহংকার। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি কি করলেন? ওনার বাবা মাকে চেয়ারে বসার পরে এখন বাবাকে বলতেছেন, দেখেন সন্তান যখন দুঃখে থাকে, এরপরে যখন আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ, বড় ধরনের চাকরি পেয়ে টাকা জমে জমে যখন বাড়িঘর মেল ফ্যাক্টরি তৈরি করে, তখন বাবা মা আসলে এই ইতিহাসগুলা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? যে বাবা মা আমি আস্তে আস্তে কিছু টাকা ব্যাংকে রেখে রেখে আমি এই ব্যবসাটা আমি করেছি, আমি এই মেল ফ্যাক্টরি করেছি। ইতিহাসটা বলে কি বলে না? হ্যাঁ, ঠিক তদ্রুপ ইউসুফ আলাইহিস সালাম ওয়াকালা ইয়া আবাতি হাযা তাওয়িলু রুইয়ায়া, হযরত ইউসুফ আলাইহিস সালামও আস্তে আস্তে বর্ণনা করা শুরু করে দিলেন যে আব্বাজান, আল্লাহ তাআলা আমাকে প্রথমত কেনান থেকে মিশরে নিয়ে আসলেন, আসার পরে এখন আমি আস্তে আস্তে করে এই পজিশনে আসি। কেমন? আমরা প্রথমত কষ্টে যেটা বেশি কষ্ট পাই সেটাই আগে মানুষের কাছে বর্ণনা করি। কিন্তু দেখেন প্রথম 3টা কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম যে এই পর্যন্ত আসছে, কি কি ঘটনা তার সাথে হয়েছে, এটা কিন্তু বাবা মা জানেন না। প্রথমত বাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে, এরপরে কূপ থেকে ওনাকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছে। মিশরের বাজার থেকে খাদ্য আজিজে মিসর, মিশরের যে রাজা ছিল, সে ক্রয় করেছে তার বিবি জুলাইখার জন্যে। এরপরে উনি কি করলেন? বাড়িতে থেকে থেকে বড় হয়ে এরপরে জেলখানায় গেলেন, জেলখানা থেকে বের হয়ে আবার এসে মন্ত্রী হলেন,
এই ইতিহাসগুলা বাবা মা কি জানে? কথা বলেন, জানে? কিন্তু দেখেন সন্তান আস্তে আস্তে বর্ণনা দিচ্ছে। কিভাবে? প্রথম বর্ণনা দিচ্ছে দেখেন, ওয়াকালা ইয়া আবাতি হাযা তাউইলু রুয়ায়া। প্রথম বললেন, আব্বাজান, আমি যে ছোটকালে 11টা তারকার দিকে যে আমাকে সেজদা করতেছে এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে, আমার আল্লাহ তাআলা ওই ছোটকালের স্বপ্নটাকে এখন বাস্তবায়ন করেছে। আর একটু জোরে বলেন না, এখন বাস্তবায়ন করেছেন, মানে এটার ব্যাখ্যা দিয়েছেন। কারণ আমি তো তখন ছোট ছিলাম, এখন তো আমি বড় হয়েছি এবং আমাকে রাজ্যের প্রধান বানানো হয়েছে, আমার আল্লাহ তাআলা আমাকে নবীও বানিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এখন এই একটা বর্ণনা দিলে, 2 নাম্বার, সন্তান আর বাকি যে 11 জন ছিল, ওই 10 ভাই মিলে যে ওনাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন, ওনার ভাইদের এই দুঃখের কথাগুলা, এই কষ্টের কথাগুলা বাবা মাকে বলেন। সুবহানাল্লাহ পড়ে। কারণ ভাইয়েরা ছোট হয়ে যাবে, ভাইয়েরা কি করবে? ছোট হয়ে যাবে, লজ্জায় পড়ে যাবে যে ভাইদের এত বড় অপরাধ বাবা মা যখন জানবে, তখন ভাইদের কাছে বাবা মা কেমন জানি নজর একটু ছোট ছোট লাগে, অপরাধী অপরাধী মনে হয় কি হয় না? এই জন্যে ভাইদের অপরাধের কথা বলেন না। কিন্তু উনি যে স্বপ্নের তাবির জানলেন, আল্লাহ তাআলা ওনাকে শিখাই দিলেন। এরপরে উনি যখন জেলখানায় গেলেন, এই জেলখানায় যে গেছেন এই কথাটাও বলেন। সুবহানাল্লাহ পড়ে। কারণ সন্তান যখন জেলখানায় যায়, তখন বাবা মা জানলে কিন্তু বুঝতে পারে যে না, বড় ধরনের অপরাধ করেছে, এই জন্য কি জেল খেটেছে বা জেলখানায় গিয়েছে। দেখেন নবীরাও সবুর করেছে, মানে ধৈর্য ধারণ করেছে। উনি কি করলেন? উনি এই ধৈর্য ধারণ করে জেলখানায় যে গেছেন, কি কি কারণে? কারণ জুলাইখা তার সাথে খারাপ আচরণ করেছে, আজিজ মিসে তাকে জেলখানায় দিয়েছে। এই অপরাধগুলা বাবা মাকে শোনান নাই, কারণ সন্তান তো অপরাধ করে নাই। তারপরও শুনলে বাবার মার মনে কষ্ট আসতে পারে, কষ্ট লাগতে পারে। আরে আমার সন্তান 40টা বছর পার হয়ে গেল, এত কিছু ঘটে গেল, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা বললেন, ভাইদের অপরাধের কথা বললেন না, আর এই জেলখানায় যে গেছেন এই জেলখানার কথাটা বললেন। সুবহানাল্লাহ পড়ে। কেন বললেন না? কারণ উনি জানতেন যে ওনার বাবাও নবী। ওনার বাবা কি? ইয়াকুব আলাইহিস সালাম নবী কি নবী না? কথা বলেন, নবী কি নবী না? কারিম ইবনে কারিম। মুফাসসিরিন কেরাম বলেন, প্রথমত ওনার বংশ পরম্পরা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী। ইব্রাহিম সালাম কি ছিলেন? নবী। তার সন্তান ছিল ইসহাক। তার সন্তান কি? ইসহাক। তার সন্তান কি? ইয়াকুব। তার সন্তান কি? ইউসুফ। সুবহানাল্লাহ পড়ে।